দেখছিস বন্ধু, আলমগীর ওই মেয়েটারে বলতে পারে না, চাঁদনির এখনো মনে রাখছে, যার জন্য আজকে এর এই অবস্থা। আমার ক্লাসে সবচেয়ে ভালো এবং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, আমাদের ভালো একটা বন্ধু ছিল। আরে আলমগীর, আর বন্ধুটা আজকে এই অবস্থা। চাঁদনিরে বলতেই পারতেছে না কোনোভাবে। বন্ধু যা লাগছে, হ্যাঁ বস, হ্যাঁ বস। গুরু খাবা, কিছু খাবি? হ্যাঁ কিছু খাইবা? চাঁদনি, আরে কিছু খাইবি বেটা? তাহলে কি চাঁদনি চাঁদনি করস? কি রে ভাই? কিছু খাবি? তোর জন্য কিছু নিয়ে আসবো? হ্যাঁ কিছু নিয়ে আসবো তোর জন্য? নিয়ে আসি? কি খাবি? চাঁদনি। আরে অবস্থা। চাঁদনি, ও তো পুরোই গেছে। আরে ও চাঁদনি না, আরে ও চাঁদনি, আরে ও চাঁদনি, তোর বন্ধু, বন্ধু সাইমন, ও ভালো সাইমন, করে দেখ। ও সাইমন তোর বন্ধু। অবস্থা মামা, কি একটা অবস্থা হয়েছে। কিছু খাইবি? খাইবি কিছু? চাঁদনি আর পুরোই গেছে। না, আফসোস মানে এরকম একটা ছেলে, মানে একটা মানুষের জন্য কি যে বলবো। আরে ভাই রাখ তো, কি শুরু করছো? এরকম করিস না, স্বাভাবিক। ও তো পুরোই গেছে। দর্শক, এ হচ্ছে আমাদের বন্ধু আলমগীর। আমাদের একসাথে আমরা ভার্সিটিতে পড়াশোনা করছি। আজকে সে দেখেন মানসিক ভারসাম্যহীন। আমাদের এই ভার্সিটিতে একটা মেয়েকে সে প্রচন্ড পরিমাণ ভালোবাসতো। আমার বন্ধু গরিব বলে তার ফ্যামিলি অন্য জায়গায় মেয়েকে বিয়ে দিয়েছে, কিন্তু আমার বন্ধু কিন্তু এখনো সে সুস্থ হতে পারেনি, অসুস্থ অবস্থা প্রায়। এই দেখেন দেওয়ালে ওর নাম প্লাস ওর ভালোবাসার নামটি কি সুন্দর করে খোদাই করে লাভ চিহ্ন দিয়ে লিখে রাখছে। প্রায় অনেকই দেওয়ালেই দেখবেন যে আমার বন্ধুর এই ভালোবাসার চিহ্নটুকু প্রত্যেকটা দেওয়ালে বা প্রায় অনেক দেওয়ালেই লিখে রাখছে। এই যে আমার বন্ধু, দেখছেন কি অবস্থা ভাই। হ্যাঁ, এসব করিস না। তাকে কিন্তু আমরা আমাদের বন্ধু এবং তাকে তো ফেলে দিতে পারি না। সো আমাদের কি দেখাশোনা করতে হবে, যেহেতু আমার বন্ধু এতিম। সো ওর ফ্যামিলিও কিন্তু আসে নেই, যেহেতু এতিম কেউই নেই। তো আমরাই ওকে দেখাশোনা করতে হবে, ওকে সুস্থ করতে হবে। আপনারা দোয়া করবেন। আর আপনাদের উদ্দেশ্যে লাস্ট একটা মেসেজ দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা ভালোবাসবেন। ভালোবাসা কোনো খারাপ জিনিস না, কিন্তু আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপর ভালোবাসবেন, যাতে দেখবেন কোনো ছেলে অথবা মেয়ে ভালোবাসতে গিয়ে যাতে আমাদের বন্ধুর মতন এরকম ভারসাম্যহীন অবস্থায় না পড়ে। তো আপনাদেরকে এতটুকুই বলতে চাই, আপনারা সচেতন হন, অপরকে সচেতন করুন।